সৌভিক স্যার কথা বলছি। যারা তোমরা এবারে এমবিএ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো 2025 সালে, তাদের প্রত্যেককেই বলছি বারংবার যে ইকোনমিক্স এবং স্ট্যাট পেপার এই দুটো ফার্স্ট সেমিস্টারের পেপার খুব বিপজ্জনক পেপার। এবং বহু ছেলেমেয়েই কিন্তু এই পেপার দুটোতে পার্টিকুলারলি সাপ্লি খাচ্ছে, এবং এই সাপ্লি ট্রেন্ডটা আমি কিন্তু বিগত 10-12 বছর ধরে দেখছি। কাজেই ভেরি বি অ্যাওয়ার, এবং এই পেপার দুটো খুব সিরিয়াসলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এবং এই পেপার দুটোর জন্য কিন্তু আলাদা করে প্রাইভেট টিউশনের অবশ্যই দরকার আছে, কারণ এগুলোই যবে তোমাদের এই জুলাই আগস্টের পর কলেজ খুলবে, আগস্ট থেকে করে তুমি ডিসেম্বর বা জানুয়ারিতে যদি ফার্স্ট সেম দাও, ওই কলেজের ভরসায় কিন্তু তুমি ইকোনমিক স্ট্যাট তৈরি করতে পারবে না, কারণ এই সিলেবাস এত হিউজ, কলেজও শেষ করতে পারবে না, কলেজের পক্ষে সম্ভব না ইন্ডিভিজুয়ালি এত ক্লাস দেওয়া। কাজেই এখন অলরেডি জুন মাস হয়ে গেছে, যারা অলরেডি ফ্রি, যাদের মোটামুটি গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে আসছে, গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেলেই ইকোনমিক্স এবং স্ট্যাট পড়াটা শুরু করে দাও, এটাই বলবো। এবং যারা একদম ফ্রি, গ্র্যাজুয়েশন নেই, হয়তো কোনোভাবে অ্যাডমিশন নিয়ে বসে আছো, তাদের অবশ্যই উচিত একদম এখন থেকেই কিন্তু ইকোনমিক্স স্ট্যাট পেপার দুটো পড়া ফার্স্ট সেমিস্টারের এমবিএ শুরু করে দেওয়া উচিত। এবং নইলে পরে গিয়ে কি হবে, আগের বারে সিনিয়রদের যেরকম অবস্থা হয়েছে, যখন এক্সাম দিতে যাবে তখন কোশ্চেন পেপারটা পেয়ে কিন্তু রিয়ালিটিটা বুঝতে পারবে। কারণ ইকোনমিক্সের ভেতর কিন্তু এখন দুটো পেপার ঢুকিয়ে দিয়েছে, যেটা আগে ছিল না। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রোর ভেতর কিন্তু বিশাল সিলেবাস, ডিম্যান্ড সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, প্রোডাকশন, কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, এত কিছু। তারপর ম্যাক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রোর ভেতর ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ানের মডেলের ভেতর মাল্টিপ্লায়ারগুলো, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ট্রেড মাল্টিপ্লায়ার, এত কিছু, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। তারপর আইএসএলএম মডেলেও সমস্ত মাল্টিপ্লায়ার, মানি মার্কেট, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড ইকোনমিক্স, তো ইন্ডিয়ান ইকোনমি, তো একটা বিশাল সিলেবাস ইকোনমিক্সে দিয়েছে। এবং স্ট্যাটিস্টিক্সেরও কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, তো একটা হিউজ সিলেবাস কিন্তু আমাদেরকে নক করছে। কাজেই এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, সময় আমাদের অত্যন্ত কম। এখন আজকে জুনের 4 তারিখ হয়ে গেল, আজকেও যদি তুমি কাউন্ট করে দেখো, তোমার কাছে কিন্তু যদি সময় দেখো পুরোপুরি 6 মাসও নেই, কারণ মাঝখানে আমাদের পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, অনেকগুলো অকেশন আছে, যাতে কিন্তু অনেক সময় নষ্ট হবে। এবং কলেজগুলো অলরেডি খুলতে খুলতে অনেক দেরি হয়ে যাবে, আগস্টের মিডিল, কেউ সেপ্টেম্বর এরকম খুলবে। কিন্তু তোমরা কিন্তু সময় পাবে না, ইউনিভার্সিটি কিন্তু সেই পরীক্ষা কিন্তু নয় ডিসেম্বরের ফার্স্ট, নয় জানুয়ারির ফার্স্টে কিন্তু এক্সাম কন্ডাক্ট করে দেবে। তো সেই জন্য বলছি সময় খুব কম আমাদের এখানে। ইকোনমিক্স এবং স্ট্যাটটা এমবিএ ফার্স্ট সেমিস্টারের অনলাইনেই পড়ানো হয় গুগল মিট প্ল্যাটফর্মে, এবং আমাদের ক্লাস সপ্তাহে 4 থেকে 5 দিন হয়, এবং একটা নমিনাল মান্থলি ফিজের বেসিসেই কিন্তু এই এতগুলো পেপার কিন্তু পড়ানো হচ্ছে। যারা তোমরা পড়ার ব্যাপারে ইন্টারেস্টেড আছো, তারা আমার যে নাম্বারটা 9831044518 নাম্বারটা দেখছো, এতে তোমরা আমাকে ডিরেক্ট কল করতে পারো, এবং এতে হোয়াটসঅ্যাপও আছে, এতে কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারো। দেখো, আমি একটা কথা বলবো, পাগলও কিন্তু নিজের ভালো নিজে বোঝে। কাজেই তোমাদেরকে কিন্তু নিজের ভালো নিজেই বুঝতে হবে। এখন ফার্স্ট সেমে যদি দুম করে এসে প্রথমেই একটা দুটো পেপারে ইকোনমিক স্ট্যাটে সাপ্লি খেয়ে যাও, সেই সাপ্লি কিন্তু ওই থার্ড সেমিস্টারে ঘাড় অব্দি বহন করতে হবে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু রিসাপ্লি দিয়েও পাস হচ্ছে না। কাজেই মাথায় রেখো যে এমবিএটা যদি ভালোভাবে সুস্থভাবে 2 বছরে কমপ্লিট করতে চাও, তাহলে প্রত্যেকটা সেমেই যে ডিফিকাল্ট পেপারগুলো আছে, থিওরি পেপারে হয়তো পাস করে যাবে, যেমন ওবি আছে, বিজনেস কমিউনিকেশন আছে, লটা আবার একটু টাফ, কিন্তু এগুলোতে তাও থিওরি পড়ে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু এই স্ট্যাট, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টস পার্টিকুলারলি, এই পেপারগুলোতে কোনো রকম গল্প বানানো যায় না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।